একজন মানুষকে সব বিষয়ে অভিজ্ঞ হতে হয় না, দুনিয়ার সকল কাজও জানতে হয় না। আপনি যে কাজ ভালো পারেন, যে কাজ আপনার ভালো লাগে, সেই কাজেই পুরোপুরি মনোনিবেশ করুন। ক্রিকেট এবং ফুটবল খেলে খেলোয়াড়রা ইতিবাচক বিনোদন দিয়ে যে এত টাকা আয় করছেন তা মাত্র 20 বছর আগেও মানুষ ভাবতেই পারেননি। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইতিবাচক কাজ করে মানুষ এখন এত টাকা আয় করছে যা মাত্র 10 বছর আগেও ছিল কল্পনার বাইরে। কয়েক বছর আগেও শুধুমাত্র অবসর সময়ে বিনোদনের জন্য মানুষ ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্যবহার করত। আর এখন অনেক মানুষ সেই ফেসবুক, ইউটিউব থেকেই অনেক টাকা আয় করছেন শুধুমাত্র নিজের দক্ষতা অর্জনের মাধ্যমে। এমনকি টিকটক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটার থেকেও মানুষ এখন বিভিন্ন কাজের মাধ্যমে টাকা আয় করছেন। বর্তমানে এগুলো অনেক মানসম্মত কাজ, কিন্তু প্রকৃত কাজ সেগুলোই যেগুলোর মাধ্যমে আমরা আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারি। যেমন খাদ্য উৎপাদন করতে কৃষি সংক্রান্ত কাজ, বস্ত্র উৎপাদন করতে বস্ত্র সম্পর্কিত কাজ, বাসস্থান তৈরি করতে বাসস্থান সম্পর্কিত কাজ, শিক্ষাকে প্রসারিত করতে শিক্ষা সংক্রান্ত কাজ, চিকিৎসা সেবাকে সহজ এবং উন্নত করতে চিকিৎসা সম্পর্কিত কাজ ইত্যাদি সকল ইতিবাচক কাজই সমাজের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। তাই কোনো কাজকে ছোট না ভেবে সকল কাজকেই মূল্যায়ন করা উচিত। নিজের প্রতি বিশ্বাস রাখলে সফল হওয়া সহজ। অলসভাবে বসে না থেকে, হতাশায় না ভুগে সঠিকভাবে কাজ শিখে সৎভাবে উপার্জন করুন। তাহলে দেখবেন হতাশা আপনাকে ছুঁতেও পারবে না। তবে অবশ্যই যে কাজ করবেন ইতিবাচক কাজ করবেন। সমাজের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয় এমন কাজ করে উপার্জন করাকে নিরুৎসাহিত করুন। এখনো সৎভাবে উপার্জন করার অনেক রাস্তা খোলা, শুধু মাথায় রাখতে হবে কোয়ালিটি, কমিটমেন্ট এবং অনেস্টি। আসলে বাস্তবতার ভিত্তিতে উপার্জন করার কোনো নির্দিষ্ট বয়স নেই। বাবা মা হারা 5 বছরের শিশুটিও জানে তার উপার্জন করা কতটা জরুরি। আবার বাবা মার প্রচুর অর্থ সম্পদ থাকা একমাত্র সন্তানটাও 30 বছর বয়সে জানে তার উপার্জন করা এখনো বাধ্যতামূলক নয়। 18 বছর বয়স হলেই সময় থাকলে আয়ের পথ খোঁজা উচিত। তাই একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত অলসতা করে বসে না থেকে উপার্জন করা শেখা উচিত। এই উপার্জন শুধু টাকায় নয়, আপনার অভিজ্ঞতা, দক্ষতা বা আরও কিছু। এসব উপার্জন করতে পারলে দেখবেন নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে, আর সেই আত্মবিশ্বাস থেকেই উন্মুক্ত হবে আপনার সফলতার দ্বার।